নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার বন্ধুর বাড়ির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কিছুদিন অসুস্থ থাকার জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি, কোনো ভিডিওই দিতে পারিনি। তাও তোমরা যে আমার পাশে থেকেছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে জানো তো কি হয়েছে? বর দেখি সকালবেলা বাজারে গেছিল, দেখি কিছু ভেটকি মাছের ফিলে নিয়ে এসে হাজির করেছে। তাই ভাবলাম ঝটপট কি বানানো যায়। তো সন্ধ্যাবেলা ছেলে বলছিল কিছু খাবে, সেই জন্য ঝটপট করে একটু ফিশ ফ্রাই বানিয়ে দিলাম। যাই বানাই সেটা তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না। তাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী করে ফিশ ফ্রাইটা বানাচ্ছি। সবার প্রথমে ফিলেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু লেবুর রস মাখিয়ে রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এটা রেখে দেবো, প্রায় 3-4 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আর একটা পেস্ট বানিয়ে নিই। ততক্ষণে পেস্ট ফিলেগুলোকে রেখে দিয়েছি। পেস্টের মধ্যে ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চলো পেস্ট রেডি। ফিলেগুলো বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফিলেগুলোর মধ্যে ওই পেস্টটাকে ভালো করে ম্যারিনেট করব। আর দিয়ে দিয়েছি অল্প একটু নুন। ভালো করে এবার ওটাকে মাখিয়ে নিই। মাখিয়ে একটু কিছুক্ষণ রাখলে খুব ভালো হয়। এটা ততক্ষণ ম্যারিনেট হয়ে থাক। চলো আমরা ব্রেড ক্রাম্পসটা রেডি করে নিই। আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিই, আমি ব্রেড ক্রাম্পস নিয়েছি কিছুটা। আর তার মধ্যে অল্প একটু নুন মিশিয়ে নিয়েছি, তাহলে ওপরে যে কোটিংটা থাকবে না সেটা নোনতা ভাবটাও বজায় থাকবে। আর এদিকে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে। আসলে কি জানো তো, ফিশ ফ্রাই হচ্ছে বাঙালিদের কাছে একটা ইমোশন। বাঙালি বলবো না, সবার কাছেই একটা ইমোশন। ফিশ ফ্রাই খেতে আমরা কম বেশি সবাই খুবই ভালোবাসি। ওরকমভাবে হয়ে ওঠে না। সেই জন্য বর যখন ফিলেটা আনলো আমি যেন হাতে চাঁদ পেলাম মনে হলো। আমি ফিশ ফ্রাই খেতে খুবই ভালোবাসি পার্সোনালি। চলো তাহলে তেল ওদিকে গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে ফিশ ফ্রাইয়ের কোটিংটাও রেডি করে ফেলেছি মোটামুটি। তোমরা দেখো কীভাবে আমি করছি। আমি কিন্তু সিঙ্গেল কোটিং করব না, আমি ডবল কোটিংই করছি। এটাকে করে একটু হাত দিয়ে একটু শেপ করে দেওয়ার চেষ্টা। ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো ভালো করে ওর মধ্যে মাখিয়ে যখন ছাকা তেলে ভাজা হয় ফিশ ফ্রাইটা, তার যে স্মেলটা বেরোয় সেটা একদম সত্যি জিভের জল এনে দেওয়া একটা স্মেল বেরোয়, অপূর্ব ভালো লাগে। আর আমি একদম আঁচটা কমিয়ে রেখে এটাকে ভাজছি, কারণ তা না হলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, ভেতরে মাছগুলো সেদ্ধ হবে না। চলো তাহলে আস্তে আস্তে এবার একটু উল্টে দিই, কারণ এটা ভাজাটা হয়ে গেছে। তেলটাকে ওপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে উল্টে দেবো। একটা পিঠ কেমন লাল করে ভাজা হয়ে গেছে। আমি আজ কিন্তু একদম সিমে রেখে অনেকক্ষণ ধরেই ভাজছি ফ্রাইটাকে, তাহলে ভেতরটা ভাজা হবে, ভেতরটা কাঁচা থাকবে না। এবার উল্টো পিঠটাও ভালো করে একটু ভেজে নিয়ে আরেকবার উল্টে পাল্টে নিয়ে তারপর আমি তুলে নেব। আমার ফিশ ফ্রাই একদম ভাজা রেডি। চলো তাহলে এবার এটাকে তুলে একটা প্লেটে সাজিয়ে দিই। ছেলে এসে দাঁড়িয়ে রয়েছে রান্নাঘরে, কখন তার জন্য ফিশ ফ্রাই ভাজা রেডি হবে তাকে দেব আমি। এবার ফিশ ফ্রাইটাকে একটু পেঁয়াজ আর অল্প একটু কাসুন্দির সাথে দিয়ে দিলাম ছেলেকে। ও খেয়ে বলুক কেমন হয়েছে, কারণ ও না বললে তো আমার রান্না সাকসেসফুল হয় না। ওর তো আমার রান্না খুবই ভালো লাগে, আর ফিশ ফ্রাইটা ওর খুবই ভালো লেগেছে। আর তোমরাও জানিও কেমন লাগলো তোমাদের। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলো না কিন্তু।